চলো তাহলে আমরা আগের ভিডিওতে দেখলাম যে কমিউনিকেশন চ্যানেলকে দুভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে গাইডেড মিডিয়া, একটা আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়ার যে তিনটে পার্ট বলেছিলাম, তিনটে ইম্পর্টেন্ট গাইডেড মিডিয়ার মধ্যে সবার প্রথমে বলছিলাম টুইস্টেড পেয়ার কেবল। এরপরে যেটা বলবো কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবলের একটা চিত্র রেখেছি। এটা সবচেয়ে আগে বলি, আমরা বাড়িতে যে কেবল টিভি দেখতে পাই, বিভিন্ন কেবল টিভি দিয়ে সৃষ্টি কেবল টিভি বা বিভিন্ন মন্থন কেবল লাইন, কেবল লাইনের যে কালো তারটা আসে না, সেই যে কালো তার ভেতরকার জিনিসটা হচ্ছে এইটা। এটা কেবল টিভি নেটওয়ার্ক, যেটাকে আমরা বলি ম্যান নেটওয়ার্ক। ম্যান নেটওয়ার্কে ব্যবহার করা হয় থাকে। তাহলে যদি কোনোদিন কেবল তারটাকে, কেবলের ওই তারটাকে যদি আমরা কাটি, তখন দেখতে পারবো ভেতরে একটা তামার কপার কোর কেবল থাকে। কপার কোর কেবল থাকে। সেই কপার তারটা একটা মোটা তামার তার থাকে, তার উপর একটা ইনসুলেটর থাকে। একটা ইনসুলেটর থাকে, তার উপর একটা শিল্ডেড মেটাল ফয়েল মানে একটা তার জালি থাকে। এই তার জালিটা একটু দামি কোম্পানির হলে বা দামি যদি তারটা হয় তাহলে এখানে কপারের হয়, ম্যাক্সিমাম টাইম এটা অ্যালুমিনিয়ামের হয়। অ্যালুমিনিয়াম কপার মেস বা কপার মেটাল ফয়েল দেখতে পাওয়া যায়। তার উপর একটা কালো রঙের প্লাস্টিক জ্যাকেট থাকে। তাই কোয়াক্সিয়াল কেবল হ্যাজ এ সিঙ্গেল সেন্ট্রাল conductor which is made of a solid wire. This conductor is surrounded by an insulator cover which is called aluminium or copper mesh surrounded, and the mesh is covered by a plastic jacket. তার উপর একটা প্লাস্টিক জ্যাকেট থাকে। এই হলো টোটাল কোয়াক্সিয়াল কেবল। এই কোয়াক্সিয়াল কেবল যেটা ইউজ করি সেটা আমরা অ্যানালগ ডিজিটাল উভয় প্রকার সিগন্যাল ক্যারি করতে পারে। এক্ষেত্রে যে কানেক্টরটা ব্যবহার করা দেবে, কেবল টিভির পেছনে সেট টপ বক্সের পেছনে যে কানেক্টরটা লাগানো হয় থাকে সেটি হলো বিএনসি কানেক্টর। এটা উন্নত মানের ল্যানেও ব্যবহার করা থাকে। এই কেবলটা উন্নত মানের ল্যানেও ব্যবহার করা হয়, আমাদের কেবল টিভি নেটওয়ার্কেও ব্যবহার করা হয়ে থাকে। এটা অ্যানালগ এবং ডিজিটাল উভয় প্রকার সিগন্যালকে ক্যারি করতে পারে। এখানে বিএনসি কানেক্টর ব্যবহার করা হয়। বিএনসির ফুল ফর্ম হচ্ছে বেয়ন নীল কনসেলমেন্ট। যাই হোক, এটা ইম্পর্টেন্ট নয়, বিএনসি কানেক্টর ব্যবহার করা হয়ে থাকে। এটা 500 মিটার পর্যন্ত ডিস্টেন্স, মানে 200 থেকে তো আমরা শুনেছিলাম যে টুইস্টেড পেয়ার কেবল মানে ম্যাক্সিমাম, মানে যেটাকে এসটিপি বলছিলাম, এসটিপি 200 মিটার পর্যন্ত যেতে পারছিল। এটা অলমোস্ট 500 মিটার ডিস্টেন্স কভার করতে পারে উইদাউট এনি অ্যাটেনুয়েশন, উইদাউট এনি রিপিটার। কোনো রিপিটার ছাড়া এটা টোটাল 500 মিটার ডিস্টেন্স যেতে পারে। 500 মিটার ডিস্টেন্স যাওয়ার পর এটার সিগন্যাল কমে যেতে থাকে বা মৃদু হতে থাকে। এই সিগন্যালকে আবার তখন অ্যাম্পলিফাই করার প্রয়োজন হয়। তাই এটা লং ডিস্টেন্স নয়ও, কিন্তু অবশ্যই সিলডেড টুইস্টেড পেয়ার কেবলের থেকে এটা বেশি পরিমাণ ডিস্টেন্স কভার করতে পারে। এটা দেখতে পেলাম। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে। অ্যাডভান্টেজে চলে আসি। শিল্ডেড টুইস্ট এই তোমার কোয়াক্সিয়াল কেবলের প্রথম পয়েন্টে আসি। এটা না হাই ফ্রিকোয়েন্সি, এটা হাইলি রেজিস্ট্যান্ট টু দ্য সিগন্যাল ইন্টারফারেন্স। অর্থাৎ এই যে এই বাইরে মেটাল ফয়েল দেখতে পাচ্ছ, এই মেটাল ফয়েল এখানে দু ধরনের পরিবাহী। প্রধান পরিবাহী হচ্ছে কোর কেবল, যেটা দিয়েই তরঙ্গটা পরিবাহিত হয়। আর এই মেটাল ফয়েলটা কি হচ্ছে, এটাও কিন্তু কারেন্ট। যদি কোনোদিন জিপ ঠেকাও না এখানে, এই যে অ্যালুমিনিয়ামের তার জালিতেও যদি কোনো কারণে জিপ লাগে, তাও চিনচিন করে কারেন্ট মারবে, মানে এখানেও কিন্তু সিগন্যাল যায়। কিন্তু এই সিগন্যালটা হচ্ছে বাইরের যে আর্দ্রতা, বাইরের যে নয়েজ, বাইরের যে ইন্টারফারেন্স, সেই ইন্টারফারেন্স থেকে, বাইরের যে নয়েজ থেকে এই মেন প্রধান কেবলকে প্রোটেক্ট করছে এই মেটাল ফয়েল বা এই প্লাস্টিক এই সিলটা বা অ্যালুমিনিয়ামের এই সিলটা মেন কোর কপার কেবলকে, সিগন্যালকে প্রোটেক্ট করছে ফ্রম আউটার নয়েজ, বাইরের যে অ্যাটেনুয়েশন তার থেকে, বাধার থেকে রক্ষা করছে। এবং সেটা এর যা সিগন্যালটা এটা যদি কোনো রিডিউস হয় তাহলে এটা রিডিউস হবে, মেন কোর কেবলে কোনো পরিবর্তন হবে না। এই জন্য ইট ইজ হাইলি রেজিস্ট্যান্ট সিগন্যাল ইন্টারফারেন্স, মানে এখানে সিগন্যাল ইন্টারফারেন্সে ইট ইজ হাইলি রেজিস্ট্যান্স, এটা অনেক রেজিস্ট্যান্স পাওয়ার অনেক বেশি। তারপরে কি কি বলেছিলাম, এটা অ্যানালগ ডিজিটাল সিগন্যাল উভয় পরিমাণ সিগন্যাল পরিবহন করতে পারে। ইহা উচ্চ কম্পাঙ্কের সিগন্যাল পরিবহন করতে পারে। তাহলে ইট ইজ ক্যারি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এটা উচ্চ কম্পাঙ্কের সিগন্যাল ক্যারি করতে পারে, প্রায় 500 গিগাহার্জ পর্যন্ত সিগন্যাল ক্যারি করতে পারে। ইট অফার্স হায়ার ব্যান্ডউইথ, তাহলে বলছে ইট সাপোর্টস গ্রেটার কেবল লেন্থ বিটুইন দ্য নেটওয়ার্ক ডিভাইস এন্ড টুইস্টেড পেয়ার কেবল। ইট অলসো অফার্স আ হায়ার ব্যান্ডউইথ আপ টু 400 Mbps কম্পেয়ার টু দ্য টুইস্টেড পেয়ার কেবল, মানে হাই ব্যান্ডউইথের সিগন্যাল ক্যারি করতে পারে। অবশ্যই হাই ফ্রিকোয়েন্সি ডিফারেন্স যখন হবে তাকে তো ব্যান্ডউইথ বলে। আমরা ব্যান্ডউইথ কাকে বলে বলেছিলাম, যে কোনো চ্যানেলের মধ্যে দিয়ে উচ্চ কম্পাঙ্ক এবং নিম্ন কম্পাঙ্কের যে মাধ্যমে পার্থক্য, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এবং লোয়েস্ট ফ্রিকোয়েন্সি যে পার্থক্য, তাকে বলেছিলাম ব্যান্ডউইথ। তাহলে হায়ার ব্যান্ডউইথ কম্পেয়ার টু দ্য
টুইস্টেড পেয়ার কেবিল এটা হায়ার ব্যান্ডউইথের সিগন্যালকে ক্যারি করতে পারে। এটা মূলত কেবিল টিভি নেটওয়ার্ক, যেটা বলছি ম্যান নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা কেবিল টিভি নেটওয়ার্কের জন্য এটা বেশি পরিমাণ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ কোয়াক্সিয়াল কেবিল। নেক্সট চলে আসছি ডিসঅ্যাডভান্টেজ অফ কোয়াক্সিয়াল কেবিল। ডিসঅ্যাডভান্টেজ অফ কোয়াক্সিয়াল কেবিলের সবার প্রথমেই বলি, এই কোয়াক্সিয়াল কেবিল বাড়িতে যদি কেবিল রাখতে থাকে অনেকটা এইরকম মোটা তার হয়, যার ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তাটা অনেক কম থাকে। এই নমনীয়তাটা অনেক কম, দ্যাট মিনস এর ফ্লেক্সিবিলিটি কম। এর ফ্লেক্সিবিলিটি কম হলে তাকে ইনস্টল করাটা এবং তাকে মেনটেন করাটা কিন্তু ডিফিকাল্ট। সেটাই তাই বলছে যে এই কেবিলের নমনীয়তা কম বা ফ্লেক্সিবিলিটি কম। নেক্সট, ইট ইজ কস্টলি। লেস ফ্লেক্সিবল বললাম, ইট ইজ কস্টলি অ্যাকর্ডিং টু দা, মানে তুমি যদি টুইস্টেড পেয়ার কেবিলের তুলনায় ভাবো, এর কস্ট কিন্তু হায়ার দ্যান টুইস্টেড পেয়ার কেবিল। টুইস্টেড পেয়ার কেবিলের থেকে কোয়াক্সিয়াল কেবিলের দামটা অনেক বেশি, তাই জন্য এটা টুইস্টেড পেয়ার কেবিলের মতন অত পরিমাণ বেশি ব্যবহার করা হয় না। তবু অনেক ব্যবহার কেবিল টিভি নেটওয়ার্কের জন্য এটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। ডিফিকাল্ট টু ইনস্টল, যেহেতু বললাম এর ফ্লেক্সিবিলিটি অনেক কম, তাহলে এটাকে ইনস্টল করাটা বা এটাকে মেনটেন করাটাও ডিফিকাল্ট। তাহলে এখানে অসুবিধাগুলো বললাম যে কস্টলি কম্পেয়ার টু দা টুইস্টেড পেয়ার কেবিল, অবশ্যই ফাইবার অপটিক্যাল কেবিল নয়, টুইস্টেড পেয়ার কেবিল থেকে দামটা অনেক বেশি। এটা লেস ফ্লেক্সিবল, এটা কম নমনীয়, যার ফলে এটাকে ইনস্টল করাটাও খুবই সমস্যাজনক। ঠিক আছে, এইগুলো বললাম। এবং ইহা 500 মিটার ডিস্টেন্স কভার করতে পারে। তুমি যদি 25 কিলোমিটার 30 কিলোমিটার ডিস্টেন্স যেতে যাও, তাহলে অবশ্যই তোমাকে রিপিটার প্রয়োজন হবে। তাহলে দূরবর্তী লং ডিস্টেন্স, অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ একটা পয়েন্ট যুক্ত হবে যে লং ডিস্টেন্স ডেটা কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করা হবে না। হ্যাঁ, টুইস্টেড পেয়ার কেবিল যত দূর যায় তার থেকে বেশি দূর যাচ্ছে কোয়াক্সিয়াল কেবিল, কিন্তু এটা বেশি দূর, মানে এখানে 25 কিলোমিটার 20 কিলোমিটার 24 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারে না। তাহলে এটা হলো তোমার কোয়াক্সিয়াল কেবিলের ডিসঅ্যাডভান্টেজ। কোয়াক্সিয়াল কেবিল এইটুকুনি। নেক্সট চলে আসছি, এর কোনো ভাগে নেই। নেক্সট চলে আসছি অপটিক্যাল ফাইবার কেবিল। এটা একটু ভালো করে মন দিয়ে পড়বে, নামই হচ্ছে অপটিক্যাল। অপটিক্যাল মানে হচ্ছে আলো, অপটিক্স মানে আলো। এখানে জিনিসটা দেখো, কেবিলটা অনেকটা কোয়াক্সিয়াল কেবিলের মতন দেখতে পাবে, অনেকটাই মিল, কিন্তু এটা অপটিক্যাল ফাইবার কেবিল বা অনেকে বলে ফাইবার অপটিক্যাল কেবিল। এই ফাইবার বানানটা একটু দেখবে, FIBRE লেখে অনেক জায়গায় নেটে দেখতে পাবে FIBER। তাহলে দুটোই সেম, কোনো পার্থক্য নেই। এই নিয়ে 10 বার কোয়ারি কেউ করো না। এই হচ্ছে মেন কেবিলটা। এইখানে হচ্ছে মেন কাঁচের গ্লাস বা কাঁচের তন্তু। এই তন্তুটার ব্যাস 5 থেকে 60 মাইক্রন, খুব বেশি হলে 100 মাইক্রন। মাইক্রন মানে কি? মাইক্রন হচ্ছে 10⁻⁻6। দ্যাট মিনস এই ব্যাসটা সরু, এতই সরু, আমাদের মাথার চুলের মতন তন্তু একটা তৈরি হচ্ছে গ্লাস, কাঁচের গ্লাস। সেই গ্লাসের উপর থাকছে একটা ক্ল্যাডিং এর লেয়ার। ক্ল্যাডিং এক ধরনের লেয়ার থাকছে, অর্থাৎ দেবে আয়না। একটা কাঁচের পেছন দিকে যদি আমরা প্রলেপ দিই, যেটা আমাদের আয়না তৈরি হয়, তখন সেই প্রলেপের জন্যই এটা কিন্তু আয়নায় পরিণত হয়। তাহলে এই কাঁচের গ্লাসটার ওপর একটা ইনসুলেট, একটা আমাদের এখানে ক্ল্যাডিং এর লেয়ার দেওয়া হয়, যার ফলে আলো যাবে, তো আলোটা বিচ্যুতি না হয়ে যেতে পারে, মানে গ্লাস থেকে কিছুটা পরিমাণ চকচক করে উঠবে গ্লাসে, তার আলো কিছু না বেরিয়ে যেতে পারে। এই জন্য একটা ক্ল্যাডিং এর স্তর থাকে। তারপরে বাফার থাকে। বাফার লেয়ারটা, এটা যেহেতু খুব কাঁচের তৈরি, তাহলে পরেই সহজে যাতে না ভেঙে যায়, বাফার একটা লেয়ার থাকে এবং এটা আর্দ্রতার হাত থেকেও বাঁচায়। এই কেবিল, এই যে কোর ফাইবার, এই কোর ফাইবারের উপর ক্ল্যাডিং এর উপর বাফার। এই বাফার কিন্তু এই মেন কোর ফাইবারকে তার আর্দ্রতার হাত থেকেও বাঁচানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তার উপর থাকে একটা প্লাস্টিক জ্যাকেট। এইরকম একটা তার নয়, এইরকম অসংখ্য এরকম তার নিয়ে একটা কেবিল তৈরি হয়। তাহলে একটা অপটিক্যাল ফাইবারে যদি আমরা কেবিল ভাবি, সেই কেবিলে অসংখ্য এরকম ফাইবার থাকে। প্রত্যেকটা ফাইবারের উপরই একটা ক্ল্যাডিং এর লেয়ার, তার উপরে একটা বাফার লেয়ার, তার উপর একটা প্লাস্টিক জ্যাকেট, এবং এইরকম একাধিক সংখ্যক এইরকম তার একসঙ্গে একটা বান্ডিল আকারে আমাদের মার্কেটে অ্যাভেলেবেল হয়। তাই বলছে দ্য কেবিল কনসিস্ট অফ আ সেন্ট্রাল গ্লাস ফাইবার 5 to 100 মাইক্রনস ইন ডায়ামিটার। ডায়ামিটার মানে ব্যাস। 5 থেকে 100 মাইক্রন ব্যাস বিশিষ্ট এবং কাঁচের তন্তু ব্যবহার করা হয়। and is surrounded by a layer is called pure silica. সিলিকা দিয়ে তৈরি হয়, it is called cladding. এই ক্ল্যাডিং এর উপর একটি বাফার লেয়ার থাকে to protect from আর্দ্রতা, যাকে হিউমিডিটি বলছি। and এই পুরো জিনিসটাকে একটা প্লাস্টিক জ্যাকেট দ্বারা আবৃত থাকছে। ঠিক আছে,
This fiber is typically grouped and bundles and protect them from outer একটা শিল্ড, অর্থাৎ এইরকম অনেকগুলো ফাইবারকে একটা যুক্ত করে একটা প্লাস্টিকে দিয়ে আবৃত থাকে। এবার কিভাবে তরঙ্গ যায়? আমরা জানি আলো, ফিজিক্সের ভাষায় আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এখানে লাইট যাচ্ছে কিরকম? আমরা এখানে এলইডি ইউজ করতে পারি বা লেজার লাইট ইউজ করতে পারি। এলইডি ইউজ করা হয় স্মল ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য, শর্ট ডিস্টেন্স, তাও শর্ট অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে শর্টও কিন্তু 10 থেকে 15 থেকে 20 কিলোমিটার, আর লং হচ্ছে প্রায় 40-50 কিলোমিটার। দ্যাট মিনস এটা বহু দূর পর্যন্ত সিগন্যাল ক্যারি করতে পারে। এবং দেখো আলো যায় তো আলো না অন্যান্য কিছু দিয়ে বাধাপ্রাপ্ত হয় না। এছাড়াও আমি বললাম ক্ল্যাডিং এর লেয়ার থাকে, বাফারের লেয়ার থাকে, যেন বাধাপ্রাপ্ত হয় না। বাধাপ্রাপ্ত হয় না বলে সিগন্যালটা অনেক দূর যেতে পারে উইদাউট এনি অ্যাম্প্লিফিকেশন, অর্থাৎ কোনো জায়গায় তরঙ্গটা মৃদু হতে থাকে না, যার ফলে অনেক দূর পর্যন্ত আলো যেতে পারে এবং আলোর মাধ্যমে যায় বলে এর কিন্তু গতি অনেক বেশি। পরে যাচ্ছে এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তার আপাতত কিভাবে কাজ করছে, আমরা ফিজিক্সে ভৌত বিজ্ঞানে পড়েছিলাম আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। যখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি বলেছিলাম, যে যখন কোনো একটা মাধ্যমে আসার পর একটা নির্দিষ্ট কোণে যখন আপতিত আলোক রশ্মি, যখন আপতিত কোনো আলোক রশ্মি একটা কোনো প্রতিফলন তল থেকে যখন একই তলে যদি ফেরত চলে যায় তখন তাকে বলেছিলাম আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ আলোটা এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু প্রতিফলিত হয়ে চলে যাবে, দিস কল আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এই মাঝখানে গ্লাস, এখানে তরঙ্গটা যাচ্ছে, এখানে প্রতিফলিত হয়ে এই গ্লাসের এখানে, আবার এখানে এখানে, এইভাবে প্রতিফলিত হতে হতে যাচ্ছে। তাহলে আলোর প্রতিফলনের মাধ্যমে, দ্যাট ইজ কল্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের আকারে তরঙ্গ প্রতিফলিত হয়। তাহলে এই অপটিক্যাল ফাইবার কেবিলে আলোর মাধ্যমে, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে তরঙ্গের আকারে ডেটা ট্রান্সমিট করা হয় ফ্রম সেন্ডার টু দ্য রিসিভার। এখানে লাইট সেন্ড করবে এবং সেটা রিসিভ করার জন্য এইদিকে কোনো একটা রিসিভার থাকবে। এবং এলইডি ইউজ করা হয় ফর শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন, আর লেজার সোর্স বা লেজার লাইট ইউজ করা হয় দেখেন ফর লং ডিস্টেন্স কমিউনিকেশন। তাই বলছে দ্য প্রিন্সিপাল অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট is used to propagate the light signal through the glass fiber। তাহলে গ্লাস ফাইবারের মধ্যে দিয়ে সিগন্যালকে প্রপাগেট মানে স্থানান্তরিত, মানে প্রতিফলিত যাওয়ার জন্য, পরিবাহিত হওয়ার জন্য আমরা এখানে লাইটের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনকে ব্যবহার করি। এবং এখানে শর্ট ডিস্টেন্সের জন্য আমরা ব্যবহার করি এলইডি লাইট বা এলইডি সোর্স, আর লেজার সোর্স ব্যবহার করি আমরা লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য। এইটা হলো অপটিক্যাল ফাইবার কেবল। তাহলে তোমাদের পরীক্ষায় কেন প্রশ্ন আছে জানো? হাস্যকর প্রশ্ন, বলে কোন তারের ক্ষেত্রে বা কোন পরিবাহী তারের ক্ষেত্রে আলোক তরঙ্গের মাধ্যমে ডেটা পরিবাহিত হয়? কোঅ্যাক্সিয়াল ফাইবার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, মাইক্রোওয়েভ, টুইস্টেড পেয়ার কেবল। তাহলে অবশ্যই অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল তো বলেই দিয়েছে আলোর মাধ্যমে যাচ্ছে। যাই হোক, এবার চলে আসি অ্যাডভান্টেজেস। এখানে কি কি আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি একটু ভালো করে দেখবে। টোটালি ইমিউন ফ্রম নয়েজ, মানে নয়েজ দ্বারা টোটালি ইমিউন মানে কি? ইমিউন মানে একদমই বাধা পায় না। তাহলে যেহেতু আলোর মাধ্যমে তরঙ্গ যাচ্ছে তাহলে এটাই টোটালি ইমিউন থাকছে ফ্রম দ্য নয়েজ। কোনো বাহ্যিক বাধা দ্বারা, এটা ইলেকট্রিক্যাল নয়েজ দ্বারা, এই কোনো ইলেকট্রিক্যাল নয়েজ, অবশ্যই নয়েজটা ইলেকট্রিক্যাল নয়েজ, কোনো তড়িৎচুম্বকীয় নয়েজ দ্বারা এটা বাধাপ্রাপ্ত হয় না। সেকেন্ড পয়েন্ট, ইট ক্যান ট্রান্সমিট লং ডিস্টেন্স কমিউনিকেশন। এক্ষুনি বললাম যেহেতু এখানে আলোর মাধ্যমে তরঙ্গ যাচ্ছে এবং তরঙ্গ কম বাধাপ্রাপ্ত হচ্ছে, তারপরে এটা লং ডিস্টেন্স, যত কম বাধা পাবে তত বেশি ডিস্টেন্স পর্যন্ত ডেটা ট্রাভেল করতে পারবে। তাহলে এটা লং ডিস্টেন্স কমিউনিকেশন করতে পারে, মানে ডেটাকে অনেক দূর পর্যন্ত পরিবহন করতে পারে। স্পিড ইজ ভেরি হাই, একদম সিম্পল ব্যাপার, যেহেতু লাইট এর স্পিড সবচেয়ে বেশি। এবং লাস্ট কি বললাম, বেটার সিকিউরিটি। এখানে সিকিউরিটি বেশি কেন? এখানে তার নয়, যেখানে সেখানে তুমি কাট আউট করে তুমি কাট করলে, মানে কেবল টিভি গেছে তুই ব্লেড দিয়ে কেটে তার দিয়ে টেনে নিবি, দ্যাট ইজ হয় না। এখানে আলোর যাচ্ছে, তুমি কাঁচের তারটাই ভাঙো তাহলে ভেঙে যাবে, তো তারটাই কেটে যাবে, তুমি ট্যাপ করে নিয়ে নিতে পারে না, ট্যাপিং ইজ নট পসিবল। সো এটা প্রোভাইড করে বেটার সিকিউরিটি। নোটসে সমস্ত করে দেওয়া আছে, ভালো করে দেখবে। নেক্সট চলে আসছি ডিসঅ্যাডভান্টেজ। অপটিক্যাল ফাইবার কেবলের ডিসঅ্যাডভান্টেজ কি আছে? ইট ইজ এক্সপেন্সিভ।
মূলত বলছে যত ধরনের কেবিল আছে সব থেকে দামি কেবিল কিন্তু ফাইবার অপটিক্যাল কেবিল, অথবা যেটা বলি অপটিক্যাল ফাইবার কেবিল, সবচেয়ে এক্সপেন্সিভ। নেক্সট, হ্যান্ডেল উইথ কেয়ার, সবচেয়ে মনে রাখবে কাঁচের তন্তু দিয়ে তৈরি, তাহলে ইট ইজ নট আ ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা নেই, যার ফলে একটু বাইন্ড করলে ভেঙে যেতে পারে বা জোরে জোরে ফেলে দিলে ভেঙে যেতে পারে। ইট হ্যান্ডেল উইথ আ প্রপার কেয়ার, মানে এটাকে খুব সহজে সুন্দরভাবে এবং ভালোভাবে এটাকে ব্যবহার করে রাখতে হবে, ঠিক আছে। ইট ইজ ডিফিকাল্ট টু জয়েন অ্যান্ড টার্মিনেট, এখানে যেখানে সেখানে কাট করে কেটে তাকে জয়েন করা দেওয়া যায় না, কেন সোল্ডিং ইজ ডিফিকাল্ট। সোল্ড মনে করো ওখানে তার কেটে গেছে, এখানে তারটা শেষ হয়ে গেছে, তুমি কাটিং করে এখানে জুড়ে দিলে, তাহলে আলো যখন যাবে এখানে পড়বে, আলো উল্টো পাল্টা দিকে রিফ্লেক্ট হতে পারে, তাহলে কোনো কাটা জায়গায় কোনো ভাঙা জায়গায় যখন রিফ্লেক্ট করবে আলো ভিন্ন দিকে তার গতিবেগের মানে গতি অভিমুখ পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে এর ক্ষেত্রে যেটা হচ্ছে জয়েন করাটা এবং টার্মিনেট করাটা এটা কিন্তু অসুবিধাজনক, ঠিক আছে। তাহলে এগুলো এক্সপেন্সিভ, এটা কেয়ার করতে হয় উইথ প্রপার কেয়ার উইথ হ্যান্ডেল, এর ফ্লেক্সিবিলিটি খুবই কম, যখন তখন ভেঙে যেতে পারে, ডিফিকাল্ট টু জয়েন, একে জয়েন করাটা এবং টার্মিনেট করাটা যখন সেখানে করা যায় না। মনে করো তোমাকে 205 মিটার যেতে হবে, কিন্তু তুমি মানে 25 কিলোমিটার যেতে হবে, কিন্তু তুমি দেখতে যেহেতু 24.4 কিলোমিটার যাওয়ার পর তোমার মনে করো কেবিল কাটা শেষ হয়ে যায়, তুমি যখন তখন জয়েন করতে পারবে না। তাহলে যেখানে সেখানে এটাকে জয়েন করা বা যেখানে সেখানে টার্মিনেট করাটা খুবই অসুবিধাজনক, তাহলে এটি হলো ডিসঅ্যাডভান্টেজ। এবার ভালো করে অপটিক্যাল ফাইবার কেবিল বুঝেছো, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস। এবার আসছি টাইপ অফ অপটিক্যাল ফাইবার কেবিল। অপটিক্যাল ফাইবার কেবিলকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার, একটা হচ্ছে মাল্টি মোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবার কি? সিঙ্গেল মোড ফাইবার এটা পার্থক্য আকারে ভাবতে পারো, এটা তুমি এমনি ভাবে ভাবতে পারো, পয়েন্ট পয়েন্ট করে ভাবতে পারো। সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে মনে রাখবে, দুটো আমি ছবি এঁকে দিছি, পয়েন্টগুলো তোমার নোটসে আছে। সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে যে কাঁচের তন্তু বা ফাইবারটা হবে এর ব্যাস কম হবে, এটা এর ক্ষেত্রে ব্যাসটা বা ডায়ামিটার হবে 5 থেকে 7 মাইক্রন, 5 থেকে 7 মাইক্রন, তাই ডায়ামিটার হবে 5 থেকে 7 মাইক্রন। এর ক্ষেত্রে ডায়ামিটারটা হবে 62.5 মাইক্রন বা তার বেশি, অ্যাপ্রক্স 62.5 মাইক্রন। তাহলে এখানে 5 থেকে 7 মাইক্রন, 5 to 7 মাইক্রন, তাহলে এর ব্যাসটা ছোট। তুমি এটা মনে রাখবে, যখন ব্যাসটা ছোট হয়ে গেল তন্তুটা খুব ছোট হয়ে গেল, তন্তু খুব ছোট হলে তার মধ্যে দিয়ে যখন আলো যাবে আলোটা অলমোস্ট স্ট্রেট লাইন আকারে যাবে, কেন বেশি বেঁকতে পারবে না, মানে যদি মনে করো তন্তুটা খুব ছোট তার মধ্যে আলো বেশি রিফ্লেক্ট করতে পারবে না, তাহলে আলো অলমোস্ট স্ট্রেট লাইন আকারে যাবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আলো অলমোস্ট যত আমি তো দুটো আঁকতে পারিনি, যত তুমি যেখানে ছোট করে দেবে ব্যাসটাকে 5 থেকে 7 মাইক্রন করবে, তারপরে এর মধ্যে দিয়ে একটাই লাইট যাবে, একটাই যেটা যেতে পারবে এবং সবসময় স্ট্রেট লাইন আকারে যাবে, অলমোস্ট স্ট্রেট লাইন আকারে তথ্য যায়। এবং স্ট্রেট লাইন আকারে তথ্য গেলে, বেঁকে বেঁকে না গেলে, তাহলে অনেক দূর পর্যন্ত তথ্য পরিবাহিত করতে পারবে। তাহলে সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে ডায়ামিটার হচ্ছে 5 থেকে 7 মাইক্রন, খুবই ছোট, যার ফলে এখানে একটাই আলোক তরঙ্গ যেতে পারে, একটাই আলোক তরঙ্গ যেতে পারে এবং একটা আলোক তরঙ্গ যেতে পারে এবং অলমোস্ট স্ট্রেট লাইন আকারে পরিবাহিত হয়। ইটস ক্যান প্রপাগেট অলমোস্ট স্ট্রেট লাইন, পুরো স্ট্রেট আকারে যেতে পারে, যার ফলে এটা 40 থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারে, এটা 40 থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারে সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে। মাল্টিমোড ফাইবারে কি, এর ডায়ামিটারটা অপেক্ষাকৃত বেশি, প্রায় দেখো এটা 5 মাইক্রন, তাহলে এটা 62, আমি 60 ধরলাম, তাহলে 5 12 60, তাহলে এর 12 গুণ বেশি, তাহলে ডায়ামিটার এর থেকে প্রায় 12 গুণ বেশি। এটা 12 গুণ বেশি হলে কি হবে, এখানে একসঙ্গে আমরা মাল্টি ডিরেকশনে একাধিক তরঙ্গ পাঠাতে পারবো, এই জন্য হচ্ছে মাল্টি মোড। এটা সিঙ্গেল কেন, এটা এট এ টাইম একটাই তরঙ্গ যাচ্ছিল, মাল্টি মোড মানে একাধিক তরঙ্গ একসাথে পরিবহন করতে পারবে, অবশ্যই একই দিকে নয়, মানে একই দিকে একই ডিরেকশনে নয়, একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়েছি। দেখো একটা তরঙ্গ এইভাবে যাচ্ছে, একটা তরঙ্গ এইভাবে যাচ্ছে, একটা তরঙ্গ এইভাবে যাচ্ছে, কেউ কাউকে টাচ করছে না। অনেকটা সেই সিনেমাতে দেখায় না, কোন একটা হিরে বসে আছে, লেজার লাইট গুলো ভিন্ন ভিন্ন ডিরেকশন রয়েছে, কোন লেজার লাইট একে একবার টাচ করছে না, ঠিক জাস্ট লাইক দ্যাট। এইরকম ভাবে তরঙ্গগুলো একটা এইভাবে গেছে, 3D ভাবো, একটা এইভাবে তরঙ্গ গেছে, একটা এইভাবে গেছে, একটা এইভাবে গেছে, একটা মনে করো এইভাবে গেছে, কেউ কাউকে টাচ যাতে না করে এইরকম ভাবে আমার ডেটা মাল্টি
সিগন্যাল ট্রান্সমিট করা যায় এই মাল্টিমোড ফাইবারের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে যেহেতু অনেক ঘুরে ঘুরে ডিস্টেন্স বেশি হয়ে যাচ্ছে, তাহলে ঘুরে ঘুরে যাচ্ছে, অনেক টাইম লাগছে, যার ফলে এটার ক্ষেত্রে শর্ট ডিস্টেন্সের জন্য ব্যবহার করা হয়। এর খুব বেশি হলে এই 10 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারে। এটা 40 থেকে 50 কিলোমিটার, এটা 10 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারে। তাহলে সিঙ্গেল মোড ফাইবার, মাল্টিমোড ফাইবার কিরকম হবে? সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে এর ব্যাসটা অনেক কম, ব্যাসার্ধ অনেক কম, যার ফলে 5 থেকে 7 মাইক্রন হয়, এর ব্যাসার্ধ হয় 62.5 মাইক্রন প্লাস 12 গুণ বেশি হয়। এক্ষেত্রে এট এ টাইম একটাই সিগন্যাল ট্রান্সমিট করতে পারে। এক্ষেত্রে একসঙ্গে একাধিক সিগন্যাল একই দিকে কিন্তু ভিন্ন পথে পরিবাহিত হতে পারে। এক্ষেত্রে ডেটা অলমোস্ট স্ট্রেট লাইন আকারে পরিবাহিত হয়, যার ফলে লং ডিস্টেন্স কমিউনিকেশন প্রায় 40 থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারে। এক্ষেত্রে ডেটা বেশি দূর যেতে পারে না, স্মল ডিস্টেন্সের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা 15 থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারে। এই হলো সিঙ্গেল মোড ফাইবার, মাল্টিমোড ফাইবার। এবার আমরা যদি পার্থক্যে চলে আসি, পরীক্ষা একটা সময় আসে, অনেক সময় দেখেছি যে কোয়াক্সিয়াল কেবল এবং একটু আগে যে ছবিটা করালাম, এই যে কোয়াক্সিয়াল কেবল দেখতে পাচ্ছ, কোয়াক্সিয়াল কেবল আর ফাইবার অপটিক্যাল কেবলের মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্যের দিক দিয়ে যদি আসি, যে কোয়াক্সিয়াল ফাইবার অপটিক্যাল কেবলে আলোক তরঙ্গের মাধ্যমে ডেটা পরিবাহিত হয়। বেসিক এলিমেন্ট কি? এখানে আলোর মাধ্যমে যাচ্ছে, আর এখানে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে ডেটা পরিবাহিত হয়। এক্ষেত্রে মেন কোর ফাইবার ব্যবহার করা হয়, এখানে কোর কেবল ইউজ করা হয়, দ্যাট ইজ কপার তার ব্যবহার করা হয়, মানে সলিড তার ব্যবহার করা হয় যার মধ্যে দিয়ে তরঙ্গ যাচ্ছে। ঠিক আছে, এর ট্রান্সমিশন স্পিড ইজ হাই, এর মধ্যে তো ট্রান্সমিশন স্পিড অনেক বেশি হাই, মানে এর ডেটা পরিবহনের হার মানে গতি অনেক বেশি, এর তুলনামূলক এর অনেক কম। এটা ইনস্টল করা কিন্তু ভেরি মাচ ডিফিকাল্ট, কোয়াইটলি ইজি কোয়াক্সিয়াল কেবলে ইনস্টল করাটা অনেক সহজ। এর ওয়েট অনেক বেশি হয় কম্পেয়ার টু এর ওয়েট তার তুলনায় অনেক কম হয়। কোয়াক্সিয়াল কেবলের ওয়েট ফাইবার অপটিক্যাল কেবলের থেকে অনেক কম হয়। এটা ফ্লেক্সিবিলিটি খুবই কম, মানে কাঁচের তৈরি, যখন তখন ভেঙে যেতে পারে, ভঙ্গুর টাইপের, কিন্তু এর ফ্লেক্সিবিলিটি তুলনামূলক কোয়াক্সিয়াল কেবলের ফ্লেক্সিবিলিটি ফাইবার অপটিক্যাল কেবলের থেকে বেশি। কস্ট, এর দাম সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কম্পেয়ার টু দ্য ফাইবার অপটিক্যাল কেবল। কোয়াক্সিয়াল কেবলের কিন্তু কস্ট অনেক কম। এর ক্ষেত্রে সিকিউরিটি অনেক হাই, এক্ষেত্রে সিকিউরিটি তুলনামূলক কম। তাহলে এইভাবে তুলনায় পার্থক্য করে পড়বে, এই পার্থক্য পয়েন্ট করে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমরা আনগাইডেড মিডিয়াটা শেষ করে দেবো। ঠিক আছে।